নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে একটা জিনিস শরবত বানাবো আম আর পুদিনা দিয়া। গরমের মধ্যে এত সুন্দর একটা শরবত হবে যে খুব সুন্দর। তো এই যে আমার গার্ডেনের এই পুদিনা পাতা উড়াই লই আইছি, এই পুদিনা পাতা দিয়ে বানাবো। আর গাছের আম, এই যে কড়াই বয়াই দিছি, কড়াই বাইরে উনানের মধ্যে বয়াইছি। এই আমার বরে কয় যে বাইরে উনানের মধ্যে বসাইলে পরে গ্যাস বাঁচবো, তা বড়ি সিদ্ধ করে দিছে উনানের মধ্যে। তো ঠিক আছে, মিডল ক্লাস মানুষ তো একটু বাঁচাই আর কি। তো যাই হোক, আমটি আমার বড় সিদ্ধ করে দিতেছে ধোয়াধুয়ি কইরা, বাইরে এরকম সুন্দরভাবে আগুন দিয়া। আসলে হলুদ সিদ্ধ করছিলাম, হলুদ সিদ্ধ করার পর যে লাকড়ি দিয়েছিন, এই লাকড়ি দিয়া আমটি সিদ্ধ করতেছি। এই হইলো সিদ্ধ, আম সিদ্ধ হয়ে গেছে। আম সিদ্ধ দিয়া এখন এটি চুলানো লাগবে। আম সিদ্ধর যে জলটা, এটা বন্ধুরা ফালাবেন না, এটা আমি ফালাই দিছিলাম, যা ভুল করছি রে ভাই। তা যাই হোক, এই আমটি চুইল্লা চাইল্লা সুন্দর করে নেওয়ান লাগবো, সুন্দর চুইল্লা চাইল্লা নিয়া তারপরে এই আমড়ির বাইর করন লাগবো, রস মানে পাল্প বাইর করন লাগবো। পাল্প বাইর করে নিয়ে যে এই আমের জলটা যে বাঁচায় রাখন লাগবো, এই আমের জলটা দিয়া এইটা পেস্ট করন লাগবো। এইটা পেস্ট করে আমি ভুল করে ফালাই দিছি, আর এমন মুশকিল হয়েছে, আর মিক্সি আর ঘুরে না, মিক্সি ঘুরে না। সেই পুদিনা পাতা দিছি, দিয়া রস বাইর করে তারপরে কত যে কষ্ট হয়েছে আমার এটা পেস্ট করতে। এই আমার পাল্পের মধ্যে ইয়েতে দিব, মিক্সিতে জারে ঢাইলা দিব, মিক্সি জারে ঢাইলা দিয়ে এটা মারবাম ঘুরান দিয়া তারপরে সুন্দরভাবে নিয়ে নিব, কাইচ্ছা কুচ্ছা যেন না থাকে, নষ্ট না হয় জানি। গাছের আম পায়রা লইছে, বরে না করছে, পায়রা দিত না, আমি জবরদস্তি ফারাইছি, আমি সে পায়রা দেওয়ানি লাগবো। তারপরে এই যে পুদিনা পাতা, গার্ডেনে এত সুন্দর হয়েছে পুদিনা পাতা। ও এই পুদিনা পাতারে উড়াই লইছি, পুদিনা পাতা উড়াই লই বাচ্চা বুচ্চা সুন্দর করে ধোয়া ধুই করে, বালু যান না থাকে, সুন্দর করে এই যে দিয়ে দিছি। দিয়ে পিস এটা এখন করতে লাগবে, মিক্সিং করতে হবে। মিক্সিং করতে যে ঝামেলা, আমের জল ফালাই দিয়া। আপনারা কিন্তু আমের জল ফালাবেন না, আপনারা আমের জলটারে একটা গামলার মধ্যে রাখা দিবেন। রাখার পরে এই যে এখন এই যে মিশে হবে, মিক্সিং হবে, তখন এটার মধ্যে দিয়ে মিক্সিং করবেন। তারপরে এই মশলা লাগবো আমার, এই যে লাগবো হইলো তোমার এই গোলমরিচ গুঁড়া লাগবো, বিট লবণ লাগবো, হইলো এই ভাজা জিরার গুঁড়া, আর হইলো লেবুর রস, একটা লেবুর রস, 2 চামচ ভাজা জিরার গুঁড়া। আর এই যে মিক্সি কইরা সব রেডি করে লই আইছি, পেস্ট হয়ে গেছে আমার শরবতে। অনেকটা কড়াই বয়াই দিছি, কড়াইটার মধ্যে দিয়ে দিছি 2 কাপ জল। 2 কাপ জলের মধ্যে 1 কেজি চিনি দিছি, কেন কি আমার 1 কেজি আম আর 1 কেজি চিনি লাগবো। যার যেরম আম, যদি আধা কেজি আম হয় তাহলে আধা কেজি চিনি লাগবো, সমান সমান লাগবো। তারপরে এটারে সুন্দর মতন জাল দেওয়ান লাগবো, যতক্ষণ না এক তার যেন হয়। একটা তার হয়ে যাবে, লাড়ু ফাঁকাইতে যে আমরা তার দেখি, এরম তার দেখন লাগবো, এই সুন্দর করে গুড়ের মতন। তারপরে এটা সুন্দর মতো এটারে জাল দিয়া 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 এটারে করন লাগবো শিরা, মোটা ধরনের একটা শিরা বানান লাগবো। বানায়া দিয়া তারপরে যে আমার আমের রসটা, এই রসটা দিয়ে দিছি। উপরে জিরার গুঁড়া আর এই যে ফাটার মধ্যে লাগিয়ে রয়েছি, এটি জারা দিয়ে এটার মধ্যে ফালাই দিছি। তারপরে এটা উপরে কোনো মশলা না। তো যাই হোক, এই যে আমার আমের পাল্প দিছি ঢাইল্লা কড়াইয়ের মধ্যে, শিরার মধ্যে। এখন এটা উতাল উঠান লাগবো। এটা উতাল উঠে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, এটাও নাহলে তার হয়ে যাবে, এটা তার করণ যেত না। এটা তার করে গেলে এমন শক্ত হয়ে জমবো, চামচ দিয়েও কাটন যেত না, দাঁত দিয়েও কাটন যেত না। তো এর লেগে এটারে সুন্দর মতে এইটা করে দেবেন। এখন মশলা দিয়ে দিব না, এই যে বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ যে যেমন লবণ খাবেন আন্দাজ মতো দিবেন, তিতা না হয়ে যায়। আবার একটু সাদা লবণও দেওয়া যায়। আমি আর সাদা লবণটা দিছি না, বিট লবণে বেশি আছেন তো বিট লবণই দিয়ে দিছি। সাদা লবণ দেওয়া যায়, সন্দুক লবণ দেওয়া যায়, যার যেমন পছন্দ আর কি। তো যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব আমি এটা এই যে ভাজা জিরার গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া ভাজ্যা রাখছিলাম, ভাজ্যা গুঁড়া করে রাখছিলাম। তারপরে যে গোলমরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়াও এই কয়েকটা আন্দাজ মতন নেবেন, নিয়ে দেয়। তারপরে এটা সুন্দর করে আবার এটা মিশান লাগবো জল ইয়েটার মধ্যে, শিরাটার মধ্যে। খুব সুন্দর শরবত হইব এটা। এই যে গরমের মধ্যে মানুষ আইলে, আত্মীয় স্বজন আইলে, নিজেরাও গরমের মধ্যে হাই উত্তাস করলে 1 গ্লাস ঠান্ডা জল দিয়া খাইলে পরে ভাই যা শরীর ঠান্ডা হয়। আমি প্রত্যেক বছর বানাই, এটা এত ভালো হয়। তো যাই হোক, আপনাদেরও ভাল লাগবে আমি কইলাম। আপনারা একবার যদি বানান তাহলে বাজার তৈলেও কিনে আনবাই নাম, গাছও থাকবা না থাক আনন্দ লাগবে কিনা। তো যাই হোক, আমার আগে তো গাছও আসিন, গাছের তো আমি ফাড়াইছি, ফাড়াইয়া দিয়া তারপরে এই যে আমার হয়ে গেছে মিক্সিং হয়ে গেছে। হন্দা হন্দা বলে লেবুর রস, গ্যাস অফ করে দিছি, সব কাম শেষ। লেবুর রসটা বন্ধ করে এইরকম সুন্দরটাকে ছড়াই দিয়ে দিলাম। ছড়াই দিয়া এটারে সুন্দর করে মিশানি লাগবো, যাতে কোনো দিকে বাদ না পড়ে। তারপরে সুন্দরভাবে মিশায়া আপনারা
এটা ঠান্ডা হইতে দিবেন। ঠান্ডা একদম ঠান্ডা হয়ে যাব, তারপরে জার আছে, প্লাস্টিকের হোক কাচের হোক, বয়ামের মধ্যে সুন্দর মতো ঢুকায়া কোটটা বন্ধ কইরা ফ্রিজের ভিতরে ঢুকাই থই দেন। ঢুকায়া থুয়ে দিয়া যেই মানুষই আয়োগ বা আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী একটু সমাদরকরণ লাগে, এই লগে লগে ঠান্ডা লয়ে আয়ো, লাগে লাগে বোতল লয়ে আয়ো। এই বাজারের ভেজাল জিনিস খাওয়ার থেকে ভাই এই জিনিসটা বানাইবেন, দেখবেন এত টেস্ট এত ভালো হয়। আমি প্রত্যেক বছর রাখি এটা বানাইয়া, যেই আয়ে পয়সা টয়সা খরচা করানো লাগতো না, আমি এনতে বানাইয়া জলের লগে মিলাই দিই। যাই হোক, এই হলো শরবত বানানোর প্রসেস। পরে 1 চামচ করে দিবেন, দেওয়ার পরে জল ঢেলে দিবেন। ফ্রিজের জল হোক, যে ঠান্ডা খাইবো ঠান্ডা, যে নর্মাল খাইবো নর্মাল। তো যাই হোক, এই শরবত হয়ে গেছে। আমার ভিডিওটাও শেষ হয়ে গেছে এখানে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ।